हो जाएगा। जाने थैंक यू मैम फॉर द फ्री टिकट थैंक यू सो मच মোবাইল নিচে নামা আপনি আরে তারা বাইক পাশের সিটে সবার হয়েছে এটাও হয় একটু যেতে দেবেন দাদা ভাই যেতে দিন রাজ্যে বাংলায় বাসে উঠে যাচ্ছে আর দুষ্কর নয় কিন্তু আজকে এই মানুষগুলোর জন্য আজকে এই চেয়ারটা পেয়েছি আজকে আমি যখন প্রথম কলেজে পড়তে এখানে এলাম তখন কিন্তু আমি বাসে উঠেই ট্রাভেল করতাম আজকে বহু বছর বাদে আবার বাসে উঠলাম আপনাদের জন্যই তো আজকে আমরা সরকার বাড়াতে পেরেছি আমি কন্ডাক্টর এনাদের সব জিরো ব্যালেন্সের টিকিট দিয়ে দিয়েছি বলেছেন ম্যাডামকে বলেছেন আর এনারা হচ্ছে কেয়ারলেস যাবে এনারা বলছেন পশ্চিমবাংলার বাসিন্দা না তাও বললাম আপনাকে আমি ফ্রিতে নিয়ে যাবো তাও নিয়ে যাবো যেহেতু হসপিটাল যাচ্ছে নিয়ে যাবো আমি আপনাকে টিকিট দিয়ে নিয়ে যাবো দেখি যতদূর বাড়ছে 3টের সময় মিটিং আছে সবাই আপনাকে দেখতে চাইছে ঠিক কথাই যাদের জন্য বাসে উঠেছি দিদি আপনাকে কোথাও বন্ধ করবো রুগী বন্ধ করবো বিপুলে লাইভই অন আছে ঠিক আছে ঠিক আছে আসতে পারবে
আমি তো দিদিকে সিট ছেড়ে দিলাম। আমি তোটাই বলছিলাম, ওরে বসিয়ে দিচ্ছি, আসতে পারবে, আসতে পারবে। আরে উনি দিদি দিদি একবার দিদি বাবা তোরা যা যেতে দে। ওনার পেছনে হ্যাঁ হ্যাঁ সাধারণ যাত্রীদের সঙ্গে তিনি যাচ্ছেন, দাঁড়িয়ে যাচ্ছিলেন, তারপরে এবার বসার জায়গা পাওয়া বসেছেন এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, আজ থেকে যে ইনিশিয়েটিভটা আপনাদের তরফ থেকে নেওয়া হলো আর এবার ভিডিওটা আপনার যাওয়া, একটু ছোট করে একটু বলেন। ফিটরুমকে কানেক্ট করতে বলেছো? খুব আনন্দের মুহূর্ত। আচ্ছা ঠিক আছে, আরে বাবা খারাপ অবস্থা, এই বাসটা বুঝে পড়ো। টাকাটাকি করিস না, বেরোতে দিন দিদি। আজকে এত মানুষ আপনার সঙ্গে দেখা করছেন এবং আজকে প্রত্যেকের আনন্দের একটাই কারণ, ফ্রিতে প্রত্যেকে বাসে যাতায়াত করতে পারছে। এই পরিস্থিতিতে যারা বাংলার সাধারণ মহিলা, তারা শুধুমাত্র শর্ট রুট না, লং রুটের বাসেও এইভাবেই যাত্রা করতে পারবেন, কি বার্তা তাদের জন্য? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে থেকে আমরা যে পশ্চিমবঙ্গের মা বোনেরা কোনো সর্ভিস এইটা দারুণ লাগছে এবং আমার মনে হয় যে আমার মাঝে মাঝে আমি এটা করবো। একটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেইছেন যে বেশি পেট্রোল ডিজেল খরচা যাতে না হয়, আমাদের সবাইকে সপ্তাহে অন্তত একদিন পাবলিক হাতটা দাদা ক্যামেরার সামনে হাত। বাস নয়, ট্রাম নয়, ট্রেন নিয়ে যাওয়া দরকার, তাতে ট্রাভেল করা দরকার। আরেকটা মনে হয় যে আগেকার দিনে আমরা বলা শুনতাম যে রাজা রাত্রিবেলায় মাথায় দেখার জন্য যে আসল রাজ্য আমারও মনে হয় যে এরকম মাঝে মাঝে আমার বাসের সাথে বা মহিলাদের সাথে বসে যাওয়া উচিত, তাদের কথাগুলো জানার জন্য তারা কি চাইছে। ক্ষমতা পাওয়ার পর ওই যে কানেকশন যেটা আগের সরকারের কেটে গেছিল, ওই কানেকশনটা যেন না সেটা আমি যখন দিদির সাথে কথা বলবো, আমি যখন এই বোনটা এসছে বিহার থেকে, তো কথা বললে অনেক কিছু জানা যায়। যারা বাইরের রাজ্য থেকে আসছেন ওনার কাছে এখন পেন কার্ডের ইস্যু হবে না, সেক্ষেত্রে সেই মহিলারা কি করবেন, এরকম কিছু ভাবনা চিন্তা আপনারা করছেন? এখন আপাতত সব মহিলাই আমরা সিস্টেম নেই, আমরা পরে যখন কার্ড বানাবো, যারা পশ্চিমবঙ্গে তাদের জন্য আমরা কার্ড বানাবো, সেই কার্ডে তারা বিনামূল্যে বাসে যাবে, ওই কার্ডটা দেখাবে বিনামূল্যে। অন্নপূর্ণা নিয়ে বেশ কিছু কনফিউশন চলছে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনো বার্তা যে সঠিকভাবে আজকে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে? অন্নপূর্ণা ভান্ডার নয়, এটা অন্নপূর্ণা যোজনা এবং অন্নপূর্ণা যোজনার অনলাইনটা এখনো শুরু হয়নি। আজকে ভেবেছিলাম শুরু করবো, কিন্তু এখনো হয়নি। অফলাইন ফর্ম সব জায়গায় পাওয়া যাচ্ছে, ডিএম অফিস, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বিডিও অফিস, বোর্ডো অফিস, এবং সেখানে আমাদের দপ্তরের মানুষজন রয়েছে, তারাও ফর্ম ফিল আপ করে দিচ্ছে। আমি একটা ভিডিও ডিজাইন করছি, সেই ভিডিওটা আমরা 3 তারিখে লঞ্চ করবো, যেদিনকে আমরা প্রায় 30 থেকে 40 জন মা বোনেদের হাতে ফর্মালি আমরা একটা চেক বা একটা সাম্মানিক দেবো, দেখাবো, কারণ সেই দিন থেকে ব্যাংকে ঢোকা শুরু হবে টাকা। তো সেই ভিডিওতেও আমরা ডিটেলসে দিয়ে দেবো যে কীভাবে ফর্মটা ফিল আপ হচ্ছে, কোথা থেকে নিচ্ছে, কোথায় জমা নিচ্ছে। খুব একটা বেশি কিন্তু ডিফিকাল্ট নয়, হয়তো 12 পাতা থেকে মা বোনেদের মনে হচ্ছে যে কী করে ফিল আপ করবো। যতটা পারবেন করবেন, যেটা পারবেন না আমরা দেখে নেবো। দিদি, আজকের বাস জার্নিটা আপনার কাছে কতটা? আজকে মন্ত্রী আপনার পাশে বসে
ফ্রিতে ভাষায় খুঁজে পাচ্ছি না, কি করবো? আমি তো দেখতেই ব্যস্ত থাকি। এখন থেকে কি বাসে রেগুলার যাতায়াত হবে তাহলে? হ্যাঁ, মোটামুটি তো হবে। কত বাজছে বাস ভাড়া মন্ত্রীর সহযাত্রী কেমন লাগছে? কত বাজছে? মন্ত্রীর সহযাত্রী আর ভাষায় বলার কিছু নেই। ভীষণ বাজছে। আরেকটা কথা জানবো, মন্ত্রী পাশেই আছেন, মহিলাদের এই যে ফ্রি বাস সার্ভিস, আপনাদের চোখে এই পরিষেবাটা কেমন, কেন কেন এটা গুরুত্বপূর্ণ একটা পরিষেবা, যদি এটা বলেন। পরিষেবাটা সত্যি খুবই দরকারও ছিল, ভীষণ ভালো। আর পরিষেবাটা আমাদের খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। বলছি অনেক বাসে মহিলা- কত টাকা ভাড়া খরচা হতো মাসে এবং কত টাকা পাচ্ছি না দিদি, আমরা অনেকের সঙ্গে কথা বলছিলাম যে যারা দূরপাল্লাতে যাচ্ছে 200 টাকা ভাড়া, তারা বলছেন এই 200 টাকা আমার একবেলার খাবার, এটা আমার বেঁচে গেল, এটা শুনে খুবই ভালো লাগছে। কি বলবেন? তো অবশ্যই দেখুন, আমরা আজকে ম্যাডামের মুখের সামনে সেখানে আমাদের কাছে হয়তো 200 টাকাটা ব্যাপার আছে। কিন্তু এখানে লক্ষ লক্ষ বাংলার পরিবার আছে যাদের পাল্লার বাসে 200 টাকা ভাড়া দিয়ে যাওয়া, 200 টাকা বলতে গেলে 50 টাকা ভাড়া দিয়ে যাওয়া কষ্টের। সেখানে বিনামূল্যে ব্যবস্থা সরকার করে দিয়েছে। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, তার জন্য অনেক আচ্ছা, আমার তরফ থেকে একটা শেষ প্রশ্ন। অরূপ বিশ্বাস তিনি বলছেন তিনি আগাম জামিনের জন্য আবেদন করেছেন। অরূপ বিশ্বাস কিছুদিন আগে পর্যন্ত মেসিকে একেবারে ঘুরে জড়িয়ে দিদি আমরা করবো হিন্দিতে দিদি। দিদি, শতদ্রু দত্ত এই বিষয়টা তো বারবার বলছেন, এটা সাধারণ মানুষেরও লড়াই, শুধু তাদের ব্যক্তিগত নয়। এইটা থেকে আপনারা কিভাবে দেখছেন অরূপ বিশ্বাসের বিষয়টা? অবশ্যই, কারণ দেখুন শতদ্রী মহাশয় অনেক কষ্ট করে, আমি ওনাকে অনেকদিন ধরেই চিনি, একটি সংগঠনে উনিও ছিলেন, আমিও ছিলাম। সেখানে অনেক কষ্ট করে মেসিকে আগামী তার অর্গানাইজেশনের কষ্ট ছাড়াও আজকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা খেলতে উপস্থিত ছিল এবং যারা দেখবে স্বপ্ন দিয়ে মেসি একটা কিক মারবে, কিন্তু তারা কিছু দেখতে পেল না, কারণ যাবে তুমি এখানে বাচ্চা আছে রোজা ভেঙে যাবে বাচ্চাটা এমনভাবে হাইজ্যাক মেসির পেটে হাত দেওয়া, আরে হাত দেওয়া, পাড়ার কোনো দাদা যাবে